নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি মটরশুঁটির খোসা ভর্তা করব। আমি এগুলিকে এই ডাঁটাগুলো ছাড়িয়ে ফ্রেশ করে ধুয়ে আনছি। আমি এখানে জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমার মটরশুঁটির খোসাগুলি আমি ধুয়ে নিয়ে এনেছি। তো এগুলোকে একটু হালকা সিদ্ধ করে নেব। খোসাটা 50% সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা থালে, ডিশটার মধ্যে আমি এটা ছেঁকে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে তারপরে আমি এর ভিতরে একটা চামড়ার মতো থাকে, ওটা আমি ছাড়িয়ে নেব। আমি এখন এইগুলিকে ভিতর থেকে একটা খোসা তোলা যায়, যদি পারি এগুলিকে তুলতে এটা একটু কষ্ট হয়, আর না হয় আমি এগুলিকে যত বাইরের এই আঁশটা আছে এগুলি ছাড়িয়ে সবগুলি পরিষ্কার করে নেব। এভাবে আঁশগুলি আমি ছাড়িয়ে সবগুলি পরিষ্কার করে নেব। আমি এগুলিকে একটা গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে এগুলিকে একদম পেস্ট করে নিয়েছি। ভালো পেস্ট হয়েছে। আর সবগুলি খোসার আমি একদম ভিতরে একটা চামড়ার মতো থাকে, ওইগুলো আমি তুলতে পারিনি, তার জন্যে কিছু কিছু খোসা রয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা বড় ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। এই ভর্তাটা কেউ যদি চান আমিষভাবে করতে পারেন, কিন্তু আমার কাছে এটা নিরামিষই ভালো লেগেছে। পেঁয়াজ রসুন দিয়ে কেউ করতে পারেন, কিন্তু আমার কাছে আমি এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমি অতখানি পেয়েছি। আর এটা একটা ছাবা উঠেছে, কারণ আমি খোসাগুলি করতে পারিনি। এটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। বাস, এখন আমি এটা রান্না করব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের চাইতে একটু বেশি আমি দিয়েছি এর মধ্যে তেল। আর এতে দিয়ে দেব একটু 1 চামচের 3 ভাগের 1 ভাগ কালো জিরে দিয়েছি ফোড়নে। আর দেব এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। পুরো প্যানটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এটা। আর এদিকেটা আমার পেস্ট করা আছে। এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব আমি স্বাদ মতো দিয়ে দেব নুন। এখানে ভর্তাটা কমে যাবে, এর জন্য আমি একটু কম করে দিচ্ছি। এটা শুকিয়ে গেলে একদম কম হয়ে যাবে। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটুখানি হলদি পাউডার।
একদম বেশি কম হয়ে গেছে, আর একটু দিচ্ছি। বাস, এখন এটাকে আমি শুকিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা শুকিয়ে গেছে, এটা একখানে এক জায়গাতে পাকিয়ে গেছে। তো এটা এখন আমি তুলে নেব। বাস, আর টানাতে হবে না, পুরো টেনে গেছে। এই যে একখানে দলা পাকিয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটা তুলে নেব। হয়ে গেছে আমার মটরশুঁটির খোসা বাটা। আপনারা এভাবে বানিয়ে খাবেন, এটা খেতে খুব সুস্বাদু হয়। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা খেতে খুব সুস্বাদু হয়। সকলকে অনেক ধন্যবাদ।